ওয়েলকাম টু দ্য মাই আনকাট ওয়ার্ল্ড চ্যানেল। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল বাজার করে এসেছি, কারণ আজকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। বাইরের রান্না হচ্ছে উনুনে, গিয়েছিলাম চিকেন আনতে, তো সঙ্গে মাম্মাম ছিল, ওই জন্য ওখানে আরও লেট হয়ে গেল। তো গিয়েছি, চিকেন টিকে নিয়েছি। আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি, এসে আগে সেগুলো ঠিকঠাক করে বাইরে পর্যন্ত দিয়ে এসেছি, যাতে আগে রান্নাটা বসানো হচ্ছে। এবার আমি ঠিক করেছি আমি চেঞ্জ করব আগে, তারপর অনেক বাসন আছে সেগুলোকে মাজবো, ঘর মুছবো, মামামের স্নান আছে, আর তার মধ্যে আজকে খাওয়ারও লেট হয়ে গেছে, আর ওর খিদেও পেয়ে যাবে। তো জানি না কি হবে, আরেকজন যা হোক করে খাটে বসিয়েছি খেলনাগুলো দিয়ে। তো চলো ঝটপট আগে রান্নার দিকটা দেখি, আর ওদিকে বাসন টাসনগুলো মেজে আসি, তারপর তোমাদের সাথে ঠিক করে কথা হবে। ঘড়িতে এখন বাজে প্রায় 2:45, আর এখন আমি লাঞ্চ কমপ্লিট করে ঘরে এসেছি। তো সবে আমি ঘরে রুমে এসে দরজা টরজা দিয়ে লাইটটা অন করে ব্ল্যাঙ্কেটটা নিয়ে বসলাম। আর মাম্মাম অলরেডি ঘুমিয়ে পড়েছিল। তো আমাদের তো আজকে চিকেন আর কী যেন একটা হলো, গাজর আলু ভাজা, আর হয়েছিল সর্ষে ফুলের বড়া। আমি কখনো এটা ট্রাই করিনি, আমি শুনেছি খাই। সরি সরি। তো আজকে ফার্স্ট টাইম আমি খেলাম, কিন্তু বড়াতে খুব একটা টেস্ট আমার লাগেনি, মানে মোটামুটি একটা লেগেছে, মানে খুব ভালোও না খুব খারাপও নয়, এরকমই, জানি না। বাটাটা কেমন হয় সেটা এখনও কখনো টেস্ট করে দেখিনি, তবে করবো। আমার আগেও ইচ্ছা ছিল, কিন্তু কখনো করা হয়নি, কিন্তু আলটিমেটলি যখন খেয়েছি বাটাও একদিন ট্রাই করে দেখবো। শিলে তো বাটতে পারবো না, মিক্সিতে দিয়ে ট্রাই করে দেখবো। তো সবে রুমে এসেছি, এসে এখন একটু শুয়েছি, একটু এবার শোবো, একটু শুয়ে কিছু কাজ আছে ভিডিও এডিটিং, সেটা করব, করে একটুটা দেখি কি করা যায়, বলতে পারছি না। অনেক জামা কাপড়ও আছে, সেগুলো ভাঁজ করা বাকি আছে, আর মাম্মাম তো ঘুমাচ্ছে। তো আবার নামতে হবে লাইটটা অফ করার জন্য। যাই হোক, তো এখন আমি অলরেডি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন এবার শোবো। দুপুরবেলায় খাওয়ার পর না শুলে মানে জীবনটাই বৃথা, এরকম একটা ব্যাপার আমার কাছে। যাই হোক, চলো আলটিমেটলি আগে তো একটু রেস্ট করি, তারপর দেখা যাবে। তো অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলায় আর কোনো কথা বলেন আমি একদমই কোনো কাজই তোমাদেরকে বলেছিলাম না কিছু কাজ আছে, কিন্তু কোনো কাজই আর করতে পারিনি আমি, কেন জানি না। শরীরটা এত খারাপ লাগছিল যে ঘুমিয়ে পড়েছি। তারপরে আবার সন্ধ্যাবেলায় মাম্মাকে যেমন ডেইলি রুটিন পড়ানো থেকে চাটা খাওয়া করা, গোপালকে শোয়ানো, তো দেন সমস্ত কিছু করে এখন বাজে 9টা। তো আপাতত রান্না হচ্ছে, কারণ দুপুরের তরকারিটা তো হয়েই থাকে আমাদের একেবারে, আর ভাতটা দুবার করে করতে হয়, কারণ রাত্রে শীতের সময় গরম ভাত না হতে অস্বস্তি হয় সবারই। তো ভাতটা গরম হচ্ছে, তো সেটা উনুনে হচ্ছে। যাই হোক, বাইরের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি, আন্টি উনুনে করছে, আর আমার অলরেডি এদিকে তরকারিগুলো ঘরেই গরম করে নেব, তাহলেই হয়ে যায়। আর আপাতত মাম্মামও এখানে খেলা করছে, এতক্ষণ ধরে জেদ করছিল, তো এখন এবার একটু খেলা করতে নেমেছে নিচে। তো এইভাবেই সন্ধ্যাটা কেটে গেছে, এখন 9টাও বেজে গেছে। তার মধ্যে একটু দোকানে বেরিয়েছিলাম। কোনগুলো? ওগুলো আর আসবে না, ওগুলো বেরোবে না, হাত দিয়ে বার করো, দেখো মুড়ি ঢুকিয়ে তাই বার করো। ওগুলো কি? এদিকে তাকাও। চলে গেল বেরিয়ে। পেরেছে, ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, বুঝতে পেরেই দৌড়েছে। যাই হোক, আপাতত ঘরেই হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছিলাম। বাইরে আমি যাইনি একদমই, কারণ এমনিই ঠান্ডা পড়েছে। তো এখন যদি বাইরে যাই আরও পরিস্থিতি আমার খারাপ। তো আপাতত দেখি কিছু এডিটিংয়ের কাজ যেগুলো বাকি ছিল সেগুলো এখন কিছুটা করতে পারি কি না। লাঞ্চ তো ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর বাজে এখন 10টা।
10:10-15 হয়েও গেছে। তো ডিনার কমপ্লিট, আর বিছানাও পেছনে অলরেডি আমার রেডি, কারণ আমি খেতে যাওয়ার আগেই রেডি করে গেছি, কারণ আমার খেয়ে এসে বিছানা করে শুতে যেন কেমন আলিশি লাগে, ওই জন্য আমি আগে থেকেই বিছানা করে রেখে মাম্মামকে শুইয়ে তারপর খেতে গেছি। আজকে ডে পুরো উঠেই যাচ্ছে যখনই ফোনটা ব্লগটা করছি, যাই না। আর ওদেরকেও আমার খেতে দেওয়া হয়ে গেছে অ্যাকোরিয়ামের, তো এখন ওপরে লাইটটা অফ করে শুয়ে পড়বো। তো চলো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো, দ্যাটস অল ফর দ্য ডে। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো চলো, আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।